হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ইউটিউবের নতুন একটা আপডেট। এই দেখুন, গুগল অ্যাডসেন্সে এখানে একটা লাল বর্ডার চিহ্ন দেখাচ্ছে। এখানে বলেই দিচ্ছে সিঙ্গাপুর টেক্সট ইনফো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা অবশ্যই পূরণ করতে হবে সবাইকে। যদি না পূরণ করেন তাহলে আপনাদের এই অ্যাডসেন্সের যে টাকাটা এটা আটকে যাবে, আপনাদের টাকা দেওয়া হবে না। এটা অবশ্যই পূরণ করতে হবে। এই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই প্রসেসটা সমাধান করতে পারেন খুব সহজেই। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি। দেখুন, এই যে সবারই ইউটিউব চ্যানেলে এই ধরনের একটা বর্ডার, এই যে লাল বর্ডার, তার ভিতরে লেখা আছে সিঙ্গাপুর টেক্সট ইনফো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা খুব দ্রুত আপনাদের এটা ফিল আপ করতে হবে। গেলে এখানে দেখুন দুটো অপশন আছে। একটা হচ্ছে এই যে ইউটিউবের জন্য কিন্তু এখানে কোনো মেসেজ নাই, কিন্তু এখানে যদি আবার এই যে ছোট চিহ্ন করি, এখানে অ্যাডসেন্সের জন্য কিন্তু অবশ্যই এটা ফিল আপ করতে হবে। যেমন সিঙ্গাপুর থেকে যদি আপনার কোনো ইনকাম আসে, সিঙ্গাপুরে যদি আপনার কোথাও বাড়ি থাকে বা কোনো স্থাপনা থাকে, তাহলে এটা অবশ্যই দিতে হবে। ঠিক সেই জন্য এরা এই ইনফরমেশনগুলো চেয়েছে। তো এই ইনফরমেশনগুলো করতে গেলে আপনার কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। সেই ধাপগুলোই আমি সঠিকভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা খুব সহজে এটা করতে পারবেন। তো তার আগে আমি একটু বলি, যদি কিছুদিন আগে বাংলাদেশের আপনাদের টেক্সট ইনফরমেশন চেয়েছিল, যদি যারা টেক্সট ইনফরমেশনগুলো ফিল আপ করেছেন তাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু লাগবে না। জাস্ট এখানে যায় বুঝে শুনে কোনটা ইয়েস এবং কোনটা নো এটা দিলেই দেখবেন যে আপনাদের এটা অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি আপনারা বাংলাদেশের টেক্সট ইনফরমেশন যে টেক্সটের যে একটা ফটোকপি বা অরিজিনাল টেক্সট যে ইনফরমেশন থাকে, সেটা যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে কিন্তু এইখানে জমা দিতে হবে। সেটা আপনাদের বাংলাদেশে ট্যাক্স দিচ্ছেন, সরকারের ট্যাক্স দিচ্ছেন, প্রতি বছরে বছরে ট্যাক্স দিচ্ছেন, সেটা অবশ্যই এখানে পূরণ করতে হবে। এবং এখানে সেটার স্ক্যান কপি আপনার পিএনজি অথবা পিডিএফ আকারে দিতে হবে। তো দেখুন, আমি এই যে বাংলাদেশে এটা ফিল আপ করেছিলাম, সেই জন্য এইখানে আমার এই বাংলাদেশের এইটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে বাংলাদেশ টেক্সট ইনফো, এখানে যাওয়ার সাথে সাথে দেখুন এই যে বাংলাদেশের যে আমি একটা ফিল আপ করেছিলাম যে শো টেক্সট ডিটেলস, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখে আমি কত সালে এটা ফিল আপ করেছিলাম, তারা অ্যাকসেপ্ট করেছিল, সমস্ত কিছু এখানে দিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনারা এই সিঙ্গাপুরেরটা ফিল আপ করবেন। এই যে শো টেক্সট ডিটেলস, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে এই যে অ্যাকসেপ্টেড। সাবমিট করছিলাম জুলাইয়ের 27 তারিখ 2021 সালে। টেক্সট ইনফো, এই টেক্সটটা অবশ্যই আপনাদের দিতে হবে। আচ্ছা, যদি না দিয়ে থাকেন এই টেক্সট কপিটা অবশ্যই আপনারা এই পিএনজি আকারে সেভ করে রাখবেন। এখানে কিন্তু দিতে হবে ওইটা, আর যদি দিয়ে থাকেন তাহলে নাও চাইতে পারে। এবং এখানে দেখুন এই যে ডেট এক্সপায়ারের, নেভার, আমাদের কোনো এক্সপায়ারের ডেট নাই। গুগল অ্যাডসেন্সে আসার পরে এই যে পেমেন্টে এখানে ক্লিক করবেন। পেমেন্টে আসার পর এখান থেকে দেখুন, পেমেন্টে আসার পরে দুটি অপশন এখানে পাবেন। নিচে একটু অপেক্ষা করি আমরা। এই যে পেমেন্টে যাওয়ার পর দেখুন এই যে পেমেন্ট ইনফো, এখানে আসার সাথে সাথেই এই যে দেখুন এখানে চলে আসছে অ্যাডসেন্স। এই যে অ্যাডসেন্সের
জায়গায় কিন্তু এটা দিতে বলতেছে অ্যাড টেক্সট ইনফো, এইখানে ক্লিক করুন। এই যে পেমেন্ট অ্যাকাউন্টে এই অ্যাডসেন্সের এখানে আপনারা অ্যাডে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সবকিছু দেওয়া আছে। আপনারা জাস্ট যারা একটু ইংলিশে কম জানেন তারা কি করবেন, গুগল ট্রান্সলেট করে দিবেন, এটা যাবেন। এটা তো বাংলাদেশে, আমি সিঙ্গাপুরে এটা কপি করতেছি। এই দেখুন সুন্দরভাবে এটা কপি করবেন এবং এইটা আমরা এই যে অ্যাড টেক্সট ইনফো এখানে ক্লিক করে এটা ফিল আপ করবো। তার আগে আমি এখানে কি বলেছে জাস্ট এইটা কপি করলাম, কপি করে আমি দেখুন এখানে এসে যে পেস্ট করলাম। দেখুন সুন্দরভাবে তারা বলেই দিচ্ছে যে আপনার যে পে আউটে কোনো বিলম্ব এড়াতে এবং সঠিক পরিমাণ ট্যাক্স আটকে রাখা হয়েছে তা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ট্যাক্স তথ্য প্রদান নিশ্চিত করুন। আপনার সিঙ্গাপুরে ট্যাক্সের তথ্য সংগ্রহ করার জন্য গুগলকে আইনিভাবে প্রয়োজন হতে পারে, কারণ এখানে আপনি আয় করেন বা পে আউট পান। আপনার ট্যাক্সের তথ্য যোগ করলে আপনার উপর প্রযোজ্য সঠিক মানে যেগুলো এগুলো সব এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, এগুলো আপনারা করে নেবেন। তারপরে আমি চলে যাচ্ছি অ্যাড টেক্সট ইনফো, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে বলে দিচ্ছে যে এই যে পিডিএফ, পিএনজি বা জেপিজি নামে আপনার ডকুমেন্টটা থাকতে হবে এবং 5 থেকে 10 মিনিটের ভিতরে এটা উত্তর দিতে হবে, আপনার বেশি সময় নেবে না। তারপরে এই যে স্টার্ট ফ্রম, এখানে ক্লিক করবেন। এই স্টার্ট ফ্রম এ ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে বলে দিচ্ছে বিজনেস ইনফো, হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ, আপনি কোন ধরনের বিজনেস টাইপ আপনি এখানে আছেন। ইন্ডিভিজুয়াল, আপনি এককভাবে হলে ইন্ডিভিজুয়াল, বেশি আর বিজনেস হলে বিজনেস দিবেন। তারপরে বলতেছে যে এইটা কপি করেন, কপি করে আবার এখানে বসান। একদম সহজ, আপনি বসাবেন আর জাস্ট এখানে বসায় করবেন। আপনি কি সিঙ্গাপুরে স্থায়ী স্থাপনা আছে, আপনার কি সিঙ্গাপুরে কোনো বাড়ি টাড়ি আছে কিনা, আপনি বললেন যে না আমার কোনো বাড়ি নেই সিঙ্গাপুরে। তারপরে বলতেছে এটা আবার কপি করেন। আপনি ইংলিশ পড়াই দরকার নাই, জাস্ট কপি করবেন। আমি আপনাদের একদম সহজ করে দিচ্ছি। এখানে যে জাস্ট কি দেন বা পেস্ট করেন আর পড়েন। আপনি কি ওভারসিজ ভান্ডার রেজিস্ট্রেশন ব্যবস্থার অধীনে সিঙ্গাপুর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি এর জন্য নিবন্ধিত, আপনি কোনো নিবন্ধন করছেন রেজিস্ট্রেশন? না, আমি এটাও করিনি, জাস্ট এখানে নো দিবেন। তারপর নিচে দেখেন যে ইউনিক এন্ট্রি নাম্বার অপশন হয়, এটা দিলেও হয়, নগদ দরকার নেই, অপশনগুলো দিবেন না। তারপরে এটাও আরও এখানে যাবেন, এখানে যে দেখুন আরেকবার আমি একটু করে নিই, তারপরে আরেকবার করবেন, এটা কেটে জাস্ট এটা দিবেন। দেখবেন যে আপনি কি কর ছাড়ের যোগ্য, আপনি কি কর ছাড়তে যাচ্ছেন? অবশ্যই না, আপনি কখনোই কর, আপনি বাংলাদেশে কর দিচ্ছেন, এটা কিন্তু আপনাকে জানাতে হবে যে আমি বাংলাদেশে মানে কর ফাঁকি দিচ্ছি না, কর ছাড়ের যোগ্য না, আপনি না দিবেন, নো দিবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখুন আরেকটা অপশন আছে, আর যারা বাংলাদেশের কর সাবমিট করেন নাই আগে, তাদের কিন্তু ওই বাংলাদেশের যে টেক্সট ইনফো বা ট্যাক্সের বাংলাদেশের যে ট্যাক্সের কাগজ আছে বা ফর্ম আছে, এটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখুন এখানে আবার সেভ করলাম, সেভ করে এখান থেকে এই যে কাটা চিহ্নতে আবার দেখুন এখানে যায়, এই যে পেস্ট করলাম। হ্যাঁ, আপনি কি অন্যান্য ছাড় বা কম করের হারের জন্য যোগ্য? আপনি কি কম করের ফাঁকি দিতে চান, কম টাকা দিতে চান? না, এটাও না দিবেন। আচ্ছা, না দেওয়ার পর এখন দেখুন একবার চেক করবে, চেক করার পরে নিচে দেখবেন সাবমিট আছে, জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এই যে আমি একবার দেখি, দেখার পর এখানে যায় সবগুলো একবার চেক করবে, সব নো দিবে, কোনোই নাই, আমি কোনো কিছুই, আমি সিঙ্গাপুরে কোনো কিছুই আমার নাই। তাহলে এটা দেওয়ার পর আপনি নিচে আসার পরে এই যে জাস্ট সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, সাবমিটে ক্লিক করার পরে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলেই দেখবেন যে আপনার এটা আর নাই, আপনি সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করে নিছে। এই যে দেখুন এখানে আসার পরে এই দেখুন সাবমিট হয়ে গেছে। এই যে সিঙ্গাপুরে ইয়োর টেক্সট ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, দেখছেন? এখন যদি আমরা আবার রিফ্রেশ করে আমরা যদি গুগল অ্যাডে যাই, গুগল অ্যাডে রিফ্রেশ করে যদি প্রথমে যাই, তাহলে দেখতে পাবো যে আজ কিন্তু আমাদের ওই যে লাল বর্ডারের যে ক্রস বর্ডারের একটা ছিল, মেসেজ ছিল, সেই মেসেজটা এখন আর থাকবে না। নতুনভাবে আমি পেমেন্টে যাই রিফ্রেশ করবো। এই যে পেমেন্টে গেলাম, তারপরে পেমেন্ট ইনফোতে গেলাম,
ইনফো দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু এই যে সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসছে। দেখুন এই যে ঠিক আছে, এখানে কিন্তু আর এটা নাই, ইওর টেক্সট ইনফো ফর সিঙ্গাপুর হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।